আপনারা কি চিন্তা করতেছেন পুলিশ কেন আমার বাড়ির দিকে যাচ্ছে? প্রথমে আমিও আপনাদের মতন ভয় পেয়েছিলাম, কিন্তু ভয় পাওয়ার মতন কিছুই নাই। আপনাদের মতন তারাও আমার ভালোবাসার মানুষ। ভালোবাসার টানে প্রিয় এসআই তামিম স্যার আর এই এসআই নাসির স্যার আমাকে এবং আমার রাজকীয় ঘরটা দেখার জন্য চলে আসলো। আমার রাজকীয় ঘরে ঢুকি স্যার তো অবাক হয়ে গেল। সবার মতন স্যারেও আমাকে জিজ্ঞাসা করতেছেন, এত সুন্দর ঘরের ডিজাইনটা আপনি কোথায় পেয়েছেন? স্যার আরো আমাকে বলতেছেন, ইনের ঘর কেউ যে এত সুন্দর করে সাজানো যায় এটা আপনাকে আর আপনার ঘরকে না দেখলে বুঝতে পারতাম না। আসলে একটা কথা না বললে নয়, আপনাদের ভালোবাসা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে যে বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিগুলো এক এক করে আমার বাড়িতে আসতেছে। মাঝে মাঝে আমি অনুভব করি আমি কি সেই মতি যে রয়েছে লাখো মানুষের হৃদয়ে। আপনাদের এই ভালোবাসায় আমি আসলে ধন্য। তামিম স্যার ও নাসির স্যারের সাথে কথা বলে অনেক কিছু বুঝতে পারলাম যে তারা কতটা ভালো মানুষ ও আন্তরিক। আর একটা কথা না বলে নয়, তামিম স্যারের নেতৃত্বে আমাদের কোরস মুন্সি পুলিশ ফাঁড়ি থেকে 1 নং ও 2 নং ইউনিয়নকে ওনারা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। আমি কখনো ভাবতে পারি নাই ওনারা এত ব্যস্ততার মাঝেও আমার বাড়িতে এসে আমাকে এতটা সময় দিবে। সময় চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। এই সুন্দর সময়টা থেকে যাবে হৃদয়ের আয়নায়। আচ্ছা যাই হোক, আমার এই রাজকীয় ঘরটা যে আপনাদের কাছে যে এতটা ভালো লাগবে আমি কখনো ভাবতে পারি না। তামিম স্যার আমাকে আরো বলে, মতিন ভাই এই ঘরের কাজ শেষের পর আপনার আর কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা? আমি বলি স্যার করার তো অনেক কিছু বাকি রয়েছে, আগে ঘরের কাজটা শেষ করিনি, তারপরে আমার ভালোবাসা মানুষের জন্য নতুন চমক নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার এই কথাগুলো শুনে তামিম স্যার এবং নাসির স্যার অনেক খুশি হলো। অনেকক্ষণ গল্প ও মজা করার পর প্রিয় ভাইরা আমাদের কাছ থেকে বিদায় নিতেছে, কিন্তু বাইরে এসে গাছের আমগুলো দেখে একজন অন্যজনকে বলতেছে, অনেক দিন হয়েছে গাছের আম পেরে খাওয়া হয় না, ছোটবেলায় এভাবে কতই না মজা করেছি। স্যারের কথাগুলো শুনি আমি আসলে অবাক হচ্ছি আর ভাবতেছি ওনারাও ছোটবেলার কথা ভুলে নাই। আসলে তামিম স্যার ও নাসির স্যারের কথাগুলো শুনে ছোটবেলায় নিয়ে অনেক আবেগ প্রবণ হয়ে গেছিলাম। দোয়া করি ওনাদের মতন ভালো মানুষ যেন প্রত্যেকটি থানাতে হয়। সংক্ষিপ্ত এ জীবনে হারিয়েছি অল্প, আপনাদের এই ভালোবাসায় শোনাতে পেরেছি সফলতার গল্প। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।